মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল ও আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই মুহূর্তে আবারও এক নজিরবিহীন আইনি ও সামরিক সংঘাত চরম রূপ নিয়েছে। জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কাম রাভা স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন এই সংকীর্ণ জলপথের চূড়ান্ত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক মরণজয়ী লড়াইয়ে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন যখন আজ বিকেলে 4টা থেকে ইরানের উপর নতুন করে নৌ অবরোধ পুনর্বহাল এবং হরমুজ পার হওয়া বাকি সমস্ত আন্তর্জাতিক কার্গো জাহাজের উপর 20% প্রোটেকশন ফি বা টোল আদায়ের আত্মঘাতী ফরমান জারি করেছে, ঠিক তখনই ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMO এর প্রস্তাবিত ওমান উপকূল ঘেঁষে তৈরি করা বিকল্প শিপিং লেনে এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিটাইম ট্রেড অপারেশন সেন্টার নিশ্চিত করেছে, মঙ্গলবার ওমান রুট ব্যবহার করার সময় একটি আন্তর্জাতিক তেল ট্যাঙ্কার সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে, যা প্রমাণ করে ইরানের অনুমতি ছাড়া এই প্রণালী দিয়ে একটি জাহাজেরও পার হওয়ার ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প যখন নিজেকে দ্য গার্ডিয়ান অব দ্য হরমুজ স্টেট বা হরমুজের অভিভাবক দাবি করে 20% শুল্কের জন্য গায়ের জোর খাটাচ্ছেন, তখন মাঠের বাস্তব অর্থনৈতিক ডেটা আমেরিকার গোয়েন্দা ও নিষেধাজ্ঞা নীতিকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। ট্যাঙ্ক ট্র্যাকার্স এর এক বিস্ফোরক ও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মাত্র 2 সপ্তাহ আগে মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িকভাবে তোলার পর থেকে এই পর্যন্ত ইরান একাই প্রায় 80 মিলিয়ন বা 8 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে ফেলেছে, যার মূল্য প্রায় 6 বিলিয়ন বা 600 কোটি মার্কিন ডলারেরও বেশি। যেখানে উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো তাদের তেল রপ্তানি করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এবং লোহিত সাগরের সংকীর্ণ জলপথে অবরুদ্ধ হয়ে পড়েছে, সেখানে তেহরান একাই 6 বিলিয়ন ডলার পকেটে পুরে তাদের সামরিক ও অর্থনৈতিক বহুকে আরও শক্তিশালী করে তুলেছে। ইউএস নেভাল ওয়ার কলেজের আন্তর্জাতিক মেরিটাইম আইনের অধ্যাপক জেসেস স্ক্রাবা এবং জুনেটা এর লজিস্টিক উপদেষ্টা রিয়ন ভাজেনসন ট্রাম্পের এই 20% ট্যাক্সের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের চোখে এক চরম প্রহসন বলে আখ্যা দিয়েছেন। ইতিহাস টেনে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ইতিহাসে সর্বশেষ 1400 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ডেনমার্ক এভাবে জোর করে ওরেসুন্ড প্রণালী দিয়ে যাওয়া বিদেশি জাহাজের উপর তাদের পণ্য মূল্যের ভিত্তিতে টোল বা কর আদায় করত। আর পরিহাসের বিষয় হলো, তখন আমেরিকার হস্তক্ষেপেই ডেনমার্কের সেই ঐতিহাসিক জলদস্যুতা বন্ধ হয়েছিল। আজ 2026 সালে এসে ডোনাল্ড ট্রাম্প নিজেই ডেনমার্কের সেই 4000 বছরের পুরনো জলদস্যুতার নীতি আপন করে নিয়েছেন। কিন্তু সেন্টার ফর মেরিটাইম স্ট্র্যাটেজির সিনিয়র ফেলো জন ম্যাককাউন সাফ জানিয়েছেন, আন্তর্জাতিক শিপিংয়ের সাধারণত যেখানে মাত্র 2 থেকে 3% ফি দিতে হয়, সেখানে ট্রাম্পের এই 10 থেকে 10 গুণ বেশি 20% চাঁদাবাজির ফি কোনো আন্তর্জাতিক শিপিং কোম্পানি বহন করতে পারবে না। ট্রাম্পের এই 20% নিরাপত্তা কর আদায়ের মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্টকে সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছে লন্ডনের ঐতিহাসিক ইন্স্যুরেন্স মার্কেট লয়ার্স অফ লন্ডন সহ বৈশ্বিক শিপিং বিমাকারীরা। মেরিটাইম বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকার কনভয় প্রোটেকশন দিক আর নাই দিক হরমুজ প্রণালীতে ভূ রাজনৈতিক ঝুঁকি এতটাই তীব্র যে আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো ওমান রুট বা মার্কিন কনভয়ে অংশ নেওয়ার কোনো জাহাজেই বিমা কভারেজ বা নিরাপত্তা দিতে পুরোপুরি অস্বীকৃতি জানাতে পারে। ইন্স্যুরেন্স জায়ান্টরা যদি তাদের হাত গুটিয়ে নেয়, তবে কোনো শিপিং লাইনের মালিকই ট্রাম্পকে 20% টাকা দিয়ে হরমুজে জাহাজ ভাসানোর আত্মঘাতী ঝুঁকি নিবে না। ফলে ট্রাম্পের এই নিরাপত্তা কর আদায়ের পরিকল্পনা মাঠে নামার আগেই লন্ডনের ইন্স্যুরেন্স আন্ডার রাইটারদের কলমের খোঁচায় সম্পূর্ণ অচল হয়ে পড়ছে। অভিভাবকত্বের আইনি লিভারেজে বিশ্ব রাজনীতির এই জটিল দাবার ছকে ইরান এখন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র সীমা কনভেনশনকে আমেরিকার বিরুদ্ধেই পাল্টা চাবুক হিসেবে ব্যবহার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে ট্রাম্পকে তীব্র উপহাস করে এটি পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত যিনি নিশ্চিত করবেন, ক্ষতিপূরণ বা পারিশ্রমিক পাওয়ার আইনগত অধিকার কেবলই তারই রয়েছে এবং যুগ যুগ ধরেই ইরান এই প্রণালীর মূল নিরাপত্তা নিশ্চিত করে আসছে। ইরান তাদের নিজস্ব পার্সিয়ান গলফ স্টেট অথরিটি বা PGSA এর মাধ্যমে
এটি প্রতিষ্ঠিত করেছে যে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো সামুদ্রিক জলপথ যদি কোনো দেশের টেরিটোরিয়াল বা আঞ্চলিক জলসীমার উপর দিয়ে যায় তবে সেই দেশের সার্বভৌমত্ব নিয়ম মানা বাধ্যতামূলক। আমেরিকা জোর করে ওমান রুট দিয়ে জাহাজ পার করতে গিয়ে আজ যে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো তা আন্তর্জাতিক মহলে এটি প্রমাণ করেছে যে মার্কিনীদের ছায়াতলে এই রুট কখনোই নিরাপদ নয়। আজ বিকেলে 4টা থেকে আমেরিকার এই তড়িঘড়ি করে নৌ অবরোধ পুনর্বহাল এবং 20% শুল্কের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের এক চরম মনস্তাত্ত্বিক ভুল। গোয়েন্দা বার্তা, ট্রাম্প স্পষ্ট বলেছিলেন যে বিপুল টোলের ভয় দেখিয়ে তিনি ইরানের সার্বভৌমত্ব কেড়ে নেবেন এবং তেলের বাজারে মার্কিন একাধিপত্য কায়েম করবেন। কিন্তু বাস্তব চিত্র বলছে এই সিদ্ধান্তের চেইন অ্যাকশন আমেরিকার অভ্যন্তরীণ বাজারে গ্যাসোলিনের দামকে এক লাফে ডাবল করে দিবে, যা ট্রাম্পের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তার নিজেদের দলের জন্য এক রাজনৈতিক আত্মহনন ডেকে আনবে। চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা এখন স্পষ্ট দেখছে যে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হরমুজকে একটি চাঁদাবাজের কেন্দ্রে পরিণত করতে চাইছে, যা বৈশ্বিক বাণিজ্য জোটগুলোর কাছে মার্কিনীদের বিশ্বাসযোগ্যতাকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং পরাশক্তিদের তৈরি করা এই জবরদস্তিমূলক কূটনীতি বা কোর্সিভ ডিপ্লোমেসির আড়ালে মূলত নিজেদের বৈশ্বিক দাদাগিরি টিকিয়ে রাখার এক নোংরা খেলা চলছে। কিন্তু আজকের ওমান রুটে ইরানি মিসাইলের বিধ্বংসী আঘাত, 2 সপ্তাহে ইরানের 80 মিলিয়ন ব্যারেল তেল বিক্রির অদম্য পরিসংখ্যান এবং ট্রাম্পের 20% ট্যাক্সের বিরুদ্ধে বৈশ্বিক ইন্স্যুরেন্স জায়ান্টদের এই অনড় অবস্থান প্রমাণ করে পশ্চিমের সেই পুরনো রেজিম চেঞ্জের ব্লুপ্রিন্ট এখন আর কাজ করছে না এবং একটি স্বাধীন জাতির জন্য নিজেদের সামরিক সার্বভৌম ও পরাশক্তিদের চোখের ওপর চোখ রেখে কথা বলাই হলো টিকে থাকার একমাত্র গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে এই জটিল ভূ রাজনৈতিক সত্যগুলো এবং বিশ্ব সংবাদের ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের এবং আমাদের পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।